আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমরা প্রথমেই যেটা আমি জানাচ্ছি যে আমরা এই হাইকোর্টের ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি যে হাইকোর্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা যে অফলাইন মোডে যে অ্যানাউন্স করেছে, যার ভার্ডিক্টটা যেটা দিয়েছে যে অফলাইন মোডেই হবে, সেই জন্যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এই ডিসিশনকে আমরা একদম ওয়েলকাম জানাচ্ছি। এবং এটাই ভবিতব্য ছিল। আমার চ্যানেলে আমি বহুদিন ধরে প্রায় 2 মাস আগে থেকেই বলে যাচ্ছিলাম যে দেখো, তোমরা যতই যাই যার কথাই শোনো না কেন, যে ইউটিউবারই তোমাদের মাথা চিবেও না কেন, আলটিমেটলি যে সিউর পরীক্ষা যে অফলাইনই হবে এটা আমরা 2 মাস আগে থেকেই জানতাম। এবং এই সত্যি কথাটা বলার জন্য, এই বাস্তবটা বলার জন্য, কঠিন বাস্তবটা যখন আমরা বলেছিলাম, তখন কিন্তু অনেকেই আমাদেরকে অনেক গালাগালি, স্ল্যাং, চ্যানেল বন্ধ করে দেবো, ব্যান করে দেবো, অমুক করবো, তমুক করবো, অনেক রকম থ্রেটিং কথাবার্তা বলেছিলেন। কিন্তু দেখো, সত্যি সবসময় সত্যি, সত্যিকে কোনোদিন থ্রেটিং দিয়ে বা এরকম ভাবে মুখ বন্ধ করা যায় না। এবং একদম যেটা ভার্ডিক্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে, এবং যেটা আমি দেখলাম, তোমরা হয়তো ক্যাপশনেও যেটা দেখতে পাচ্ছি আমি, যে সুপ্রিম হাইকোর্ট খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে স্টুডেন্টদের কিন্তু কি মোডে এক্সাম হবে সেইটা কিন্তু স্টুডেন্টদের বলার কোনো রকম কোনো রাইট কিন্তু নেই। এবং এই পরীক্ষাটা কিন্তু অফলাইন মোডেই হচ্ছে এবং হবে, সেটা পরিষ্কারভাবে হাইকোর্ট জানিয়ে দিয়েছেন। এবং হ্যাঁ, হয়তো কিছুটা সিলেবাস কোনো কোনো জায়গায় রিডিউস করার ক্ষেত্রে তারা হয়তো হাইকোর্ট সুপারিশ করেছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে দেখো, তোমাদের নিশ্চয়ই এবারে যে শিক্ষাটা হলো, যে যারা যে সমস্ত ইউটিউবাররা তোমাদের খুব উৎসাহ যোগাচ্ছিলেন যেন আন্দোলন করো, কেস করো বা ঘেরাও করো, মিটিং করো, অমুক করো, তমুক করো, তারা তো এখন বুঝলে যে তাদের কথাগুলো কতটা মিথ্যে ছিল। এবং তারা যে তোমাদেরকে, তোমাদের ইমোশনটাকে নিয়ে খেলা করেছে, এবং খেলা করে সত্যিটাকে তোমাদের বলেনি, তোমাদের নিয়ে ব্যবসা করেছে। সত্যি কথা বল, তারা ভিউ নিয়েছে, তোমাদের সাবস্ক্রিপশন নিয়েছে, সমস্ত কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কি হলো, তোমাদের কি পেলে? লবডঙ্কা। একদম পরিষ্কার সত্যি কথা। এবং দেখো, আমি হয়তো খুব তোমাদের ভাষায় আমরা হয়তো খারাপ লোক হতে পারি, কারণ যেহেতু আমরা সত্যি কথা বলি। আমি কিন্তু স্টুডেন্টের প্রথম থেকেই বলেছিলাম 2 মাস আগে থেকে যে তোমরা কিন্তু পড়ো পড়ো পড়ো, এইসব করে কিন্তু তোমরা সময় নষ্ট করো না। এইসব অনলাইন পরীক্ষা হবে কি হবে না বা অফলাইন হবে সেটা আমাদের কারুর হাতেই না, সেটা কিন্তু একমাত্র ইউনিভার্সিটি ডিসিশন নিতে পারে, যেহেতু ইউনিভার্সিটিকে কিন্তু ইউজিসি পাওয়ার দিয়েছে। এবং আমার মনে হয় এইবার যে শিক্ষাটা হলো, একটা বাংলায় প্রবাদী আছে যে ন্যাড়া বারবার বেলতলায় নাকি একবারই যায়, ন্যাড়া নাকি বেলতলায় বারবার যায় না। আমি তোমাদেরকে তাই আবারও বলছি, তোমরা একবার বেলতলায় চলে গেছো, আর কিন্তু যেও না। এবার যেই বলুক, যেদিন তোমাদের পরীক্ষা শেষ হবে তার 2-3 দিন, একটু 1 সপ্তাহ নয়, নিজেরা একটু রিল্যাক্স করে নাও, তারপর থেকে কিন্তু তোমরা কিন্তু নেক্সট সেমিস্টারের পড়া কিন্তু শুরু করে দাও। এই আবার যেই করোনাটা এখন রিসেন্ট বাড়ছে কলকাতায় বা সারাউন্ডিংসে, তার জন্য হয়তো আবার অনেক ইউটিউবার বলতে শুরু করবে পরীক্ষার পরই, চলো নেক্সট সেমটাও এবার অনলাইন হবে। আমি কিন্তু বলছি, তোমরা কিন্তু একবার বেলতলায় ঘুরে এসেছো, আর কিন্তু বেলতলায় যেও না, আমার এটাই অ্যাডভাইস। আমার সঙ্গে আছেন আমাদের এডুকেশন চ্যানেলের আইটি হেড চন্দনবাবু এবং চন্দন স্যার, এবং ওনার থেকে শুনবো যে এই যে অনলাইন অফলাইন যে ব্যাপারটা ছাত্রদের যে প্রভোগ করা হচ্ছিল অনেক ইউটিউব চ্যানেল থেকে, যেন অনলাইনই হবে, তোমরা আন্দোলন করো, সিএম কে টুইট করো, কোর্টে কেস করো, আলটিমেটলি অনেকটা টাইমই কি ছাত্রছাত্রীরা এর পেছনে নষ্ট করলো না? এই 1.5 মাসটাও যদি তারা এই অনলাইনের পেছনে না গিয়ে, অনলাইন অফলাইন কি হবে এইসব মিটিং মিছিল আন্দোলন না করে যদি নিজেরা 1.5-2 মাস পড়ে নিত, তাহলে কি তাদের আখেরটা আলটিমেটলি কাজ হতো না কিছু না কিছু? কি মনে করেন চন্দনবাবু? অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে কোভিড পরিস্থিতি যেরকম ভাবে বেড়েছিল, তখন কিন্তু জেনুইন ভাবে অনলাইন পরীক্ষা হয়েছে। সরকার কিন্তু সেটাতে আমাদের রায় মানে অনলাইন পরীক্ষাই নিয়েছে। হ্যাঁ, তখন তো কোনো আপত্তি হ্যাঁ, করেনি একদম মানে যখন খুব বেশি মানে হাই ইনফেকশনটা ছিল, সেটাতে আমরাও সহমত হয়েছিলাম। কিন্তু যখন ইনফেকশন কমছে তখন স্কুল কলেজ খোলা হয়েছে। কেন? আর এই স্কুল কলেজ খোলা, পরীক্ষা, এগুলো তো আমাদের গভর্নমেন্ট যা ডিসিশন নেবে তাই নিতে হবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট কি করে বলবো যে তো আমার পরীক্ষাটা অনলাইনই নিতে হবে, অফলাইন না, এই অফলাইনই নিতে হবে, অনলাইন না? তো এইগুলোর মধ্যে স্টুডেন্টদের যাওয়া উচিত না। এগুলো করলে একটা মানসিক ভাবেও, হ্যাঁ, তাদের একটা অনলাইন মোড থেকে অফলাইন মোডে পড়াশোনার প্রসেসটাকে নিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তার মানে পুরোপুরি পরীক্ষাটাই অনলাইনেই দেবো এটাও মেনে নেওয়া যায় না। এখন যদি দেখা যায় যে আবার ভয়ানকভাবে করোনা পরিস্থিতি খারাপ হয়ে গেল, তখন তো সরকারি ডিসিশন নেবে, এখানে তো স্টুডেন্টদের বলার কিচ্ছু নেই। হ্যাঁ, এবার এই সমস্ত জিনিসগুলোতে যদি কেউ বেশি সময় নষ্ট করে, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস যথেষ্ট শক্ত সিলেবাস, এবং এখানে খুব টাফ
মানে এখানে ভালো নাম্বার তোলাটা খুব টাফ। তো সেই সময়টা যদি একটু আগে থেকে দেওয়া যায় তাহলে রেজাল্ট আরো ভালো হয়। কেননা আমরা জেকা যেহেতু আমাদের ইনস্টিটিউটে পড়ানো হয়, তো সেখানে কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা 2023 সালে জেকা দেওয়ার জন্য আমার কাছে এনকোয়ারি করছে। তারা বলছে স্যার আপনি একটু ধরে পড়াবেন, একটু প্রথম থেকেই পড়াবেন। আমি বললাম কেন, তুমি তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমার তো কিছুটা তো আইডিয়া আছে। বললো এই অনলাইন মানে ক্লাস হয়েছে, অনলাইন এক্সাম, এই খুব সেইভাবে অতটা প্রিপারেশন হয়নি। সেই স্টুডেন্টই ভালো, মানে তার মনোযোগ আছে, কিন্তু এই প্রসেসটার মধ্যে সবারই কম বেশি করে অসুবিধা হয়েছে। কিন্তু এই প্রসেসটা একভাবে টেনে নিয়ে যাওয়াটাও কোনো মানে নেই। না, এই যে এই সেমিস্টারটাই যে অফলাইন হচ্ছে, এই তখন তো কোভিড পরিস্থিতি অলমোস্ট 1.5 মাস আগে 2 মাস আগে নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, একটু তো এবার আর সেই কারণেই তো স্কুল কলেজ খোলা হয়েছে। এবং সেক্ষেত্রে হয়তো কিছু ক্লাস কম হতে পারে, সেটা গভর্নমেন্টকেও হয় বা কাউকে পুরোপুরি দোষ দেওয়া যেতে পারে না। কিন্তু আমার বক্তব্য, সে 2 মাসও যদি সময় থাকে, সেই সময়টাকেও তো তাদের কাজে লাগানো উচিত ছিল। এই যে কতগুলো ইউটিউবারকে আমি দেখি, জানি না তারা কি, তারা হয়তো ব্যবসার জন্যই এদেরকে ইউজ করছে স্টুডেন্টদের, যে বলছে না অনলাইনই হবে বা তোমরা টুইট করো, তোমরা সারাদিন বসে থাকো। এবং আমি দেখছি যে অনেক চ্যানেলেই স্টুডেন্টরা খালি কমেন্ট করছেন, হ্যাঁ হোক কলরব, চলো আন্দোলন করি, চলো টুইট করি, এত এত লম্বা লম্বা স্লোগান মানাচ্ছে। তো আলটিমেটলি করে তো কোনো লাভ হলো না সিউর ক্ষেত্রে। এবং এই যে সময়টা তারা নষ্ট করলো, আপনি কি বলেন চন্দনবাবু, যে এই সময়টা 2 মাসও যারা তারা একটু খেটে 7-8 ঘন্টা করে পড়ে নিত, 8-10 ঘন্টা করে, তাহলে কি আজকে তারা অনেক ভালো জায়গায় থাকতো না? এখন ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদের তো আমি বললামই, কেননা এখানে সিলেবাস যথেষ্ট শক্ত, এখানে ভালো নাম্বার তোলাটা খুবই টাফ। আপনি নিজেও সিইউ স্টুডেন্ট ছিলেন। এইবার যখন জব ফিল্ডে যাবে, যখন এরা চাকরির দুনিয়াতে যাবে, চাকরির ইন্টারভিউ যখন ফেস করবে, বাই চান্স কোনোভাবে যদি পার্সেন্টেজটা কমে যায়, তখন তো ইন্টারভিউয়ার সেটা শুনবে না। এইটা কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন তারা হবে। সেই কারণে যা হওয়ার হয়ে গেছে, আগামী দিনে আগামী যে সেমেস্টারটা হবে, আমাদের আগামী যে অড সেমেস্টারটা আসছে, এখন ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর এখন কিন্তু ইমিডিয়েটলি পড়াশোনা স্টার্ট করে দেওয়া উচিত। কিছু স্টুডেন্ট, সেটা আমাদের ভারতবর্ষে করোনা যখন ছিল না, করোনা আসার আগেও তারা পড়াশোনা করতো না, তারা করোনা আসার পরেও তারা পড়াশোনা করবে না। কিছু স্টুডেন্ট আছে, এটা একটা সেগমেন্ট আছে, সেটা কম বেশি আছে। হ্যাঁ, পড়াশোনায় ফাঁকি হয়তো আমরাও দিয়েছি, কিন্তু একেবারেও আমি ফাঁকি দেইনি, না হলে আমরা আজকে পড়াতে পারতাম না, এটা পরিষ্কার কথা। আর আরেকটা যেটা কথা, যে আমি তো বললাম যে এবারে একটা স্টুডেন্টদের কিন্তু বিরাট শিক্ষা হয়ে গেল। দেখো যেখানেই গেল, কোর্টে গেল, কোর্টেও কিন্তু রায়টা কিন্তু সিইউ পক্ষেই গেল। এবং তার মানে কিন্তু আগামী যে সেমিস্টারটা, যেটা অড সেমিস্টার এই ডিসেম্বরে হয়তো হবে, সেই সেমিস্টারটা আমি স্টুডেন্টদেরকে যথেষ্টভাবে বিনীতভাবে হাত জোর করে আবারও অনুরোধ করছি, এইবারের পরীক্ষাটা হয়ে গেলে, হ্যাঁ 6-7 দিন তোমরা একটু ঘুরে নাও, রিল্যাক্স করে নাও, নিশ্চয়ই পরীক্ষার একটা ধকল গেছে, কিন্তু তারপর কিন্তু তোমরা রেগুলার পড়াশোনা, এটাই গোল্ডেন টাইম। এই টাইমটা নষ্ট করলে আবার সেই সেমিস্টার সামনে চলে আসবে। এবার তখন আবার তোমাদের সেই ইউটিউবাররা তোমাদের নিয়ে খেলবে, তোমরা তোমাদের মাথাটা চেবাবে, তারা বলবে এসো আন্দোলন করো, দিদিকে টুইট করো, এই অমুক করো। তো আলটিমেটলি তোমাদের মাথা চেপে তখন তোমাদের ওদিকেই মনোযোগটা চলে যাবে, কারণ তোমরা তো বুঝবে না যে তোমাদের থেকে ওরা পয়সা কামাচ্ছে, ভিউ চাইছে, সাবস্ক্রিপশন চাইছে। তোমাদের তো সত্যি কথাটা বলছে না। আজকে আমরা সত্যি কথা বলছি বলে হয়তো বেশিরভাগ লোকের গায়ে লাগছে, আমাদেরকে গালাগাল দিচ্ছে, কিন্তু আমাদের তো আলটিমেটলি ডিসিশন নেবে আমাদের গভর্নমেন্ট, ইউনিভার্সিটি। এখানে কোন ইউটিউবার কি বললো না, তাতে কিছু যাই আসে না। তো সেটাই আমি প্রথম থেকে বলছি। এবং আমি এই কারণেই অফলাইনের হাইকোর্টের ডিসিশনটাকে স্বাগত জানিয়েছি, একটা কারণেই, যে পরীক্ষার যে ট্রান্সপারেন্সি, সেইটা কিন্তু অনলাইনে হচ্ছিল না। একটা খুব ভালো স্টুডেন্ট, যে হয়তো 85% 90% ডিজার্ভ করে, অ্যাডমিশনে যখন মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে যাচ্ছে, নম্বর তো সব এক হয়ে যাচ্ছে, কারণ সবাই ওপেন টুকে লিখছে, তো পরিষ্কার। এবং আমরা তো ওই একটা ইউনিভার্সিটির ছবিতে কদিন আগে দেখালো, কি ইউনিভার্সিটি আমি ভুলে যাচ্ছি, উত্তরবঙ্গ, সেখানে ওপেন গার্জেন শুদ্ধ নিয়ে টোকাটুকি হচ্ছে। খবরে কোন একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছিল, আমি হয়তো ঠিক বেঠিক বলতে পারবো না, কিন্তু এরকম দেখলাম। এবং তারপর কিন্তু ইউনিভার্সিটি ডিসিশন চেঞ্জ করলো, যে না, অনলাইন পরীক্ষা হবে তাদের কলেজে এবং তাদের ফ্যাকাল্টিদের সামনে। তো অনলাইন পরীক্ষা তাদের পুরোপুরি যদি ঘরে ছেড়ে দেওয়া হয়, এটাই হবে, এটা বাস্তব, এটা মেনে অস্বীকার করার কোনো জায়গা নেই, যে টোকার জন্যই স্টুডেন্টরা বলছেন। এবং এই টোকাটুকি হলে আলটিমেটলি পরীক্ষার কোনোদিনই ট্রান্সপারেন্সি থাকবে না, যে সত্যিকারের ভালো ছেলে তারও কিন্তু অ্যাডমিশন নিতে গিয়ে কিন্তু প্রবলেম হবে মাস্টার ডিগ্রিতে, যে কোনো পরীক্ষায় বা কোনো চাকরির পরীক্ষায় হলে, সে ভালো খারাপ সবই এক হয়ে যাচ্ছে। এটা তো চলতে পারে না। এরকম যদি চলে তাহলে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে। তো সেই জন্যই আমাদের বলা, বিশেষ করে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশনে তো মানে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। যখন ইন্টারভিউ কেউ দিতে যাবে, তখন তো সমস্যা হবেই।
তো এই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা এবার থেকে সাবধান হয়ে যাও। আর এই যে সমস্ত 4-5টা আমি দেখলাম ইউটিউবার আছে যারা তো তোমাদেরকে এরকম বলে, তাদের আর এসব দেখো না ভিডিও। এবং তোমরা নিজেরা পড়ার দিকে ফোকাস করো এবং প্রথম থেকেই করো, 6-7 দিন ছুটি নাও, তারপর থেকে কিন্তু পড়াশোনা নেক্সট সেমের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো আজকে এই অবধি বললাম, এবং আমাদের কথাগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদেরকে আবারও বলছি যে তোমরা ডিমোটিভেটেড হো না, যে যতটা পেরেছো সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। আমার মনে হয় না পরীক্ষা খারাপ হয় না। অনেক স্টুডেন্টই আমি শুনছি পরীক্ষা তারা সিউতে কিন্তু ভালোই দিচ্ছে, খারাপ দিচ্ছে না। অনেকেই আছে, এবার দেখো যারা একদম পড়াশোনা করেনি তাদের তো খারাপ হবে, সেটা তো কারোর কিছু করার নেই। কিন্তু যে মোটামুটি একটু চেষ্টা করে পরীক্ষা দিচ্ছে, আমার ধারণা সিইউ এবারে মার্কিংসটা কিন্তু লিবারাল অনেকটাই হয়তো করবে। এই কারণে, কারণ সিইউ জানে যে স্টুডেন্টদের অসুবিধে হয়েছে। কিন্তু একদম যে পড়াশোনা করে না, সেখানে তাকে তো বাঁচাবার কোনো কেউই কিছু করতে বা হেল্প করতে পারবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার সেক্ষেত্রে বলছি পরের সেমিস্টার থেকে কিন্তু জোর কদমে লেগে পড়ো, এবং তোমরা নিজেরাও শুধু কলেজের ভরসায় বসে থেকো না, নিজেরাও কিন্তু নোট প্রিপেয়ার করো। যদি সেরকম কারোর অসুবিধে হয়, আমরা যদিও সব বিএ বিএসসি কিছুই পড়াই না, সেই জন্য তোমাদের যদি বিএ বিএসসি কোনো ফ্যাকাল্টির দরকার লাগে প্রাইভেট টিউটার, সেটাও কিন্তু তোমরা একটা দুটো নিয়ে রাখতে পারো। দেখো সবাইকার তো অবস্থা খারাপ নয়, আমি অনেক ছেলে মেয়েকেই দেখেছি যে শপিং মলে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে, অথচ সে একটা অসুবিধে হচ্ছে সাবজেক্টে টিচার রাখে না। এটা কেন হবে? তুমি একটা টিচার রেখে যে জায়গাটা বুঝতে পারবে সেটা বুঝে নাও। তো এইভাবেই তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে, এবং শুধু কলেজের ভরসায় থাকলে কিন্তু হবে না। আমাদের সময়ও কিন্তু যখন আমরা 2001-2 সালে আমরা সিউতে পড়েছি, আমাদেরও কলেজ সবকিছু মোটেই করিয়ে দিত না। হয়তো 20-30-40%, ম্যাক্সিমাম 30-40% কলেজ থেকে সাপোর্ট পেতাম। বাকিটা কিন্তু আমাদেরকেও সেই সময়ও কিন্তু বাইরে থেকে করে নিতে হতো। নিজেকে এমন ভাবে তৈরি হতে হবে, অনলাইন অফলাইন এই এনি মোড এইটা পুরো মাথা থেকে মানে আউট করে দিতে হবে। আমার পড়ার দায়িত্ব, আমি পড়বো। এবার অনলাইন কি অফলাইন হবে সেটা ছেড়ে দাও, এবং এমন ভাবে প্রিপেয়ার থাকবে যে অফলাইন হলেও যাতে তোমার কোনো রকম কোনো অসুবিধে না হয়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।